নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, শীত এখন প্রায় শেষের দিকে, খুব একটা বেশি আর শীত লাগছে না। আর এই শীত চলে গেলে না পিঠে খেতে আর ভালো লাগবে না। সেই জন্য আজকেও আমি ভাবলাম একটা পুলি পিঠির রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতে তেমনই মজা লাগে। বানানো তো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এই পিঠের জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নেব। তার জন্য উনান জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো জল, জলে দেবো অল্প একটু নুন, 1 চামচ সাদা তেল, জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি 1 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি, অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়োটা নিয়েছি। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার আমি পুরটা রেডি করে নেব। তার জন্য উনানে একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ মতো সুজি নিয়েছি, দিয়ে দেব। হালকা করে একটু ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে নিয়েছে 1 বাটি গরুর দুধ, দিয়ে দেব। এইভাবে সুজির পুর বানালে না খেতে দারুণ লাগে। এবার দেবো একটা বড় এলাচ, আর এলাচটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর দেবো 2 চামচ চিনি। এবার দেবো 2 চামচ গুঁড়ো দুধ। সবসময় এভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। এই পুরটা বানাতে একদমই সময় লাগে না। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে পিঠেটা তৈরি করে নিতে পারো। এর থেকে আর বেশি ঘন করব না, ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে দেব। এই ডোটা আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব। এবার ডোর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। চারটা বেলা গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব। এবার একটা করে লেচি নেব, একটু করে তেল দেবো আর বেলে নেব। এবার একটু সমান করে কেটে নেব। এবারে পুর নেব, আর ঠিক মাঝখানে এইভাবে দিয়ে দেব। আঙুলে একটু করে জল নেব, আর এইভাবে লাগিয়ে দেব। এবার এইভাবে ভাঁজ করে নেব। মুখটা এইভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে। এই যে একটা হয়ে গেল, আর দেখতে কত সুন্দর লাগছে।
বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এবার আমি রসটা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ে দেবো 1 বাটি পাটালি গুড়, আর দেবো 1 বাটি জল। এই পাটালি গুড়ের রস বানালে না খেতে দারুণ লাগে। রসটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। পিঠেগুলো ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো। একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নেব, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। এর থেকে আর বেশি ভাজবো না, আর তুললে একদম গরম রসের মধ্যে দিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে দেবো। চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। চাপাটা খুলে দেবো। আর এই পিঠেগুলো একটু বেশি সময় ধরে রেস্টে রাখলে না আরও নরম তুলতুলে হবে, একদম রসালো হবে। হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরও কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে পারো। এই যে অরিত্র এসছে, এটা তুলে নেব। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর অরিত্র তো কখন থেকে বলছে খাবো খাবো। অরিত্র বলছে আমাকে বেশি করে রস দেবা। এই পিঠে রসটা খেতে দারুণ লাগে না। একদম নরম তুলতুলে হয়েছে। এই ভেতরকার পুরটা দারুণ খেতে হয়েছে। আর একটু বেশি করে পুর দিয়েছে, খেতে আরও বেশি ভালো লাগছে। রসটা খেতে দারুণ লাগছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।